1 রিয়াল হাদিয়া দিবে না, কিন্তু 30 রিয়ালের খাবার খাওয়াবে। এটাই হচ্ছে বর্তমানে আরব দেশের সমস্যা। বর্তমানে যারা আরব দেশে থাকে তারাই বর্তমানে জানে যে হাদিয়া পাওয়াটা কতটা কষ্টের ব্যাপার বর্তমানে। কিন্তু আমরা যেখানে কাজ করি ব্যাংকে, এখানে শুধু টাকা আর টাকা, টাকা থাকলে কী হবে ভাই, কিন্তু 1 রিয়াল হাদিয়াও দিবে না। এই পুরা রোদের মধ্যে, এই 50 ডিগ্রি 55 ডিগ্রি তাপের মধ্যে যাই বাহিরে খাবার দাবার বিভিন্ন জিনিস আনার জন্য, কিন্তু ভাই 1 টাকাও হাদিয়া দেয় না, 1 রিয়াল হাদিয়াও দেয় না। এটা আপনার সাধারণত সবাই জানেন যারা আরব দেশে থাকেন। হয়তো বা দেশের মানুষ বুঝেন বা জানেন যে কত হাদিয়া এনা মিলে এই প্রবাসে, কিন্তু আসলে ভাই হাদিয়ার দিন শেষ হয়ে গেছে গা। কেন শেষ হয়ে গেছে সেটাও একদিন আপনার জানাবো অন্য একটা ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আজকে বলতেছি বাইরে যাবো, কিছু লাগবে কি না, 1-2 পর বলে যে হ্যাঁ যা। পরে সে মাঝে মধ্যে আমাকে বলে কোনো খাবার টাবার আনতে দিলে যে খাবি কিনা ভালো মন্দ, আমি বলে যে না খাবো না। চিন্তা করি হয়তো বা যদি 10-20 টাকা দেয় হাদিয়া, ওইটা আমার কাজে লাগবে না বেশি খাবার খাওয়ার থেকে। কিন্তু না রে ভাই, যতবারই খাবার এনে দেয় 1 টাকাও হাদিয়া দেয় না। 2-3 টাকা ফিরে আসলে সেইটা সাধারণত তারা নিয়ে যায়, রিটার্ন করে নিয়ে যায়। তারা দেয় না, বলা যায় নিয়ে যা। তাই আজকে একটু দিমাগ খাটালাম, দিমাগ খাটানোর পরে মনে করলাম যে ঠিক আছে, বললো যে তুই খাবি বার্গার, আমি বললাম হ্যাঁ। একটু চিন্তা করে বললাম যে হ্যাঁ খাবো। পরে আমার জন্য পরে অর্ডার দিল সেলফি কাপ। সেই সেলফি কাপে ডিসকাউন্ট পাওয়া যায় কিছুটা, আর আমিও কষ্ট করে যাবো সেই এত রোদের মধ্যে। আমি তো পরে চিন্তা করলাম, দিমাগ খাটলাম যে আমি তো 1 টাকা পাবো না হাদিয়া, এর জন্য বললাম ঠিক আছে দে। পরের লোকে সে অর্ডার দিয়ে দিল। যাক আলহামদুলিল্লাহ, রোদের মধ্যে কষ্ট করলাম, 30 রিয়াল একটা খাবারও খাইলাম, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু 30 রিয়াল ক্যাশ দিলে তো আমাদের জন্য অনেক উপকার হতো, এই জিনিসটা তারা বুঝে না। কার কার সাথে এমন হয়েছে তো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করবেন।